মারে এই গ্রামের তো থাকার দরকার নাই। আম্মা তুমি এমন কেন করতেছো? আমরা তো কোনো অপরাধ করি নাই। অপরাধ তুই করস নাই, তুই হইলি ওই অপরাধী শিকার। এই জন্যই আমি চাই না তুই এখানে থাকস, এক মুহূর্তের লেগেও চাই না আমি। আম্মা দোষ করলো ইস্কান্দর, আর তুমি আমারে গ্রাম থেকে তাড়াই দিতেছ। হরে বা, কিন্তু তুই যদি এখানে থাকস, খালি তুই না পুরা বাড়িঘর সহকারে আমাকে জ্বালায় মাইরে ফেলাইব। তোর বাঁচতে হইব, তোর বাচ্চার বাঁচতে হইব, তোর প্রতিশোধ নিতে হইব না? ওর পরিচয় লাগবে না? আম্মা তুমি এত ভয় পাও কেন? হ্যাঁ মা, আমি ভয়ই পাই। ভয় পাবো না? তবু কিছু হইলে কি করবো? তোর বাপে হসপিটালে যতদিন থাকে অতদিন তুই বাড়িতে থাকবি না, তুই তোর খালার বাসায় থাকবি। আম্মা আমিও কি ওর সাথে থাকুম? তোর থাকতে হইব না, তুই সকালবেলা চলে যাবি। আর সুরভির নতুন কলেজ তোর খালার বাসার পাশেই, হাইটেই যেতে পারবো। আম্মা কলেজে তো এখনো ভর্তি হই নাই। ভর্তি হস নাই তো কি হয়েছে, হবি 2 দিন পরে আর 2 দিন আগে। অবশ্যই ভর্তি হবি, পড়াশোনা শুরু করবি। মা যা, মা তুই আর দেরি করিস না, যা। ইস্কান্দরের সাথে হিসাবটা যে বাকি রইল আম্মা, ও আমার বুকের মানিকটারে মারতে চাইছে, আমি ওরে এত সহজে ছাইরা দিমু? এই মুহূর্তে কোনো হিসাব নাই, জীবন বাঁচান হইলেও ফরজ কাজ। আগে নিজে বাঁচ, সবকিছু ঠিকঠাক করে হাতের মুঠায় আন, তারপরে ওর কাছ থেকে হিসাব নিকাশ নিবি। অবশ্যই নিবি, তোর সন্তানের পরিচয়ের হিসাব নিবি, তোরা যে অত্যাচার করছে সেটার হিসাব নিবি। যা মা, আর দেরি করিস না, যা। ব্যাগটা দে, যা। আমার কাছে দে, তারপরে এই যে নানু ভাই, নানু ভাই। আফা চেনটা বই আছে, একটু খারাপ চেনটা লাগাই নি। সেন পড়ে গেছে। আম্মা আমি এই গ্রাম ছেড়ে যাবো না। যাবি না মানে? কেন যাবি না? আম্মা তুমি আমার এই গ্রাম থেকে তাড়াই দিতে চাইলো, আমি এই গ্রাম ছেড়ে যাইতে চাইলেও এই গ্রাম আমার ছেড়ে যেতে দিব না। আম্মা দেখো না, ভ্যানে উঠার সাথে সাথে ভ্যানের চেনটা পড়ে গেল। তার মানে কি? তার মানে আল্লাহ তাআলা চাইতেছে যেন আমি এই গ্রামেই থাকি। আমি এই গ্রাম ছেড়ে যাবো না আম্মা, এত সহজে আমি এই গ্রাম ছাড়বো না। শান্ত, ওরা যাইব না বাবা, তুই চলে যা, কিছু মনে করিস না। আমার মাথা ঢুকতেছে না, কায়েসার ফারিয়া কিভাবে পলাইলো? কিভাবে পলাইলো? চেয়ারম্যান সাহেব, আমারও তো মাথায় খেলতেছে না, কেমনে যে কি হইলো। আরে চেয়ারম্যান, তোমার তো মাথায় ধরতেছে না। এদিক দিয়ে আমার তো বিশ্বকাপ শুরু হয়ে গেছে। ওই যে জমিলা, ওরে তো পাঠাইছিলাম বাচ্চাটারে চুরি করতে। ওই বাচ্চা লয়ে পলাইতে গিয়া গ্রামের মানুষের হাতে ধরা খেয়ালিছে, আর পাবলিকের চাপে পইরা ফটস করে আমার নাম কয়ে দিচ্ছে। তাই তো শুনলাম। ইসিরে চেয়ারম্যান, সব শেষ। একটা বাচ্চা লইয়া এই পলাইতে পারলো না। ওই যদি বাচ্চাটা লইয়া পলে যায় তো কোনোভাবে, তাইলেই তো মনে করা সুরভিরে বিয়া করে পালাইতে পারতাম। কাকা, কাকা সর্বনাশ হয়ে গেছে।
কি হয়েছে? সর্বনাশ হইছে। কোন শালায় আবার মরছে? আর কেউ মারা যায় নাই, তবে আজকে যাবে। সন্ধ্যাবেলা আপনার নামে বিচার বসবে এলাকায়। হ্যাঁ, ভোট দিয়া কিন্তু কান চাপাটাই দিব। আমার নামে বিচার ভবনি? ওই কি কস? কোন শালার বেটা আছে এই ইস্কান্দারের বিরুদ্ধে বিচার করব? কোন শালা? এই চেয়ারম্যান কি কয়? হ্যাঁ, ইস্কান্দার, এবার মনে হয় তোমার কপালে শনি লাগছে। এবার যদি ওই পখিন্নির বাচ্চা তোমার নামে বিচার বহায় না, তাহলে কিন্তু তোমার রক্ষা নাই। চেয়ারম্যান সাহেব, সুরভি কইছি ইস্কান্দার কাকারে নাকি জুতার মালা গলায় দিয়ে এলাকায় ঘুরাবে। ওর পক্ষে কিছু লোকও জড়ো হয়েছে। চেয়ারম্যান, তোমার আমি কয়ে রাখলাম, আরে আমি নিজ হাতে মারবো। আর এত বড় সাহস হয়ে গেছে, ওই আমার বিরুদ্ধে বিচার করবো? আর বিয়া ক্যান্সেল, আর আমি বিয়া করবো না। আর রাহো তোমার ক্যান্সেল। আগে ওই জুতার মালা গলায় দেওয়া থেকে তোমার গার গর্দানা কিভাবে বাঁচাইবা সেই চিন্তা করো। এই, কি গো, আমি একলা করছি এই ঘটনার লোক? তুমি জড়িত না? তুমি আমি দুজন তো পার্টনার। আরে কিসের পার্টনার? হ্যাঁ, কিসের পার্টনার? ধরা খাইছো তুমি তোমার নিজের দোষে। তুমি কয়টা আনাড়ি লোক পাল্টাছো না? ওই আনাড়ি লোকগুলা একটা শিশু বাচ্চারা চুরি করতে পারে না, চুরি করতে যায় ধরা খাইছে। সে ধরা খাওয়া দায়বার কি আমি আমার গানে নেব? এমন না, চেয়ারম্যান কি কয়? শোনো, ধরা পড়ছে কিন্তু তোমার দোষে। আরে তুমি তো তোমার পোলারে শক্ত করে বাঁধতে পারো না। এত কথার কাম নাই। এখন তুমি যদি বাঁচতে চাও না, তাইলে পলাও, পলাও ইস্কান্দার, পলাও। কয়দিনের জন্য গা ঢাকা দিয়া থাকো। আর তোমার সাথে আমার যদি এখন এলাকার মানুষ দেখে না, তাহলে আমার চেয়ারম্যানে নিয়ে টানাটানি লাগবো। যাও, তুমি ভাগো। বুঝা লাইছি, বুঝা লাইছি চেয়ারম্যান, তুমি সব অতীত ভুলে গেছো গা। এখন আমার বিরুদ্ধে বিচার বইব, তোমার চেয়ারম্যান লিয়ে টান পড়বো, এই সব হিসাব কিতাব করতেছ। অসুবিধা নাই, আমি ইস্কান্দারও ছাড়বো না। যাইতাছি, কয়দিন ঢাকা গিয়া একটু গাও ঢাকা দিব। তার মানে আমি পলামো না, দেখা তোমার লোক হইব, বিচার দিব। এই মুন্না কাকা, ধর তাড়াতাড়ি যাইতে হইব। সাইড দিক দিয়ে লোক বাড়িলে তো বিপদ। চেয়ারম্যান শুই না রাখো, আমি ইস্কান্দার সব মনে রাখি। দেখা তোমার লোক হইব। ধর ভালো করে ধর। কোরবানারি বাচ্চা, তোরে কিন্তু আমার সন্দেহ হইতাছে। তুই টাকা খাই ওগরে ভাগতে দেস না। এটা আপনি কি করতেছেন ওস্তাদ? এই কোরবান আলী জান কোরবান করতে রাজি আছে, তবু আপনার সাথে বেইমানি করতে রাজি নাই। অত বড় নিমক হারাম এই কোরবান আলী না ওস্তাদ। ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু যেদিন প্রমাণ হইব তুই মিথ্যা কথা কইছস আমারে, সেই দিন কিন্তু তুই আর বাঁচতে পারবি না। তোর জিব্বা কাইটা আমি সারা জীবনের লাগে বোমা বানায় রাখবো, কথাটা মনে রাখিস। শালার পোশালা একটা আনফিট চেয়ারম্যান আমার এই বিপদের মধ্যে ফালাইয়া পিছেতে দড়ি কেটে দিছে। তুই যদি 20-50টা লোকরে ডাইকা গ্রামের 2টা করে দমক দেস, তাইলে তো এক এক শালায় কাপড়ের মধ্যে পেশাব করে দেয়। আরে তুই নিজের পোলারে ধরে রাখতে পারস না। শালার শালা তুই একটা ঘন্টার চেয়ারম্যান শালা। কোথায় পালাই যাইতাছিস ইস্কান্দর মিয়া? সুরভি বেগম, তুমি ভালো আছো? তোমার শরীরটা ভালো তো? সেটা পরে কইতাছি, পালাই যাইতাছো কোথায় সেটা কও। হায় হায়, কি কথা বলো তুমি? আমি পলায় যাব কে? আমার শরীর ভালো না। তোমার আব্বার মতো এই বুকের মধ্যে ব্যথা, এই জন্য ঢাকা যাইতাছি, ডাক্তার দেখাইয়া চিকিৎসা করাইব। ও
ঢাকা যাইতেছ পালাইয়া তাইলে? বুঝতে পারছি। পলাইয়া না, হাটের বড় প্রফেসর যাইতেছি। প্রফেসর দেখাইতে যাইতেছ ভালো কথা, আগে ভরা মজলিসে তোমার নামে বিচার হবে, তোমার গলায় জুতার মালা উঠবে, তারপরে যেখানে ইচ্ছা সেখানে যাবা, তার আগে না। সাবধান, আমি কিন্তু ইস্কান্দার মির্জা, ঘুষি দিয়ে ঘুষি মারবি। আল্লাহ, পাওনা ভাঙে গেছে। বল কোথায় পালাবি এখন, বল। মাজনী আমার পাওনা মনে গেছে, ভাঙে গেছে। আমার আর পাইল না। তোর এত বড় সাহস, তুই আমার সন্তানকে অপহরণ করার জন্য লোক পাঠাস? আমার সন্তানের দিকে যদি কেউ চোখ তুলে তাকে আমি ধ্বংস করে দিব, আর তোরে মারুম না। শোন, সন্ধ্যায় তোর নামে বিচার বসবো ভরা মজলিসে, বিচারে থাকবি তো? অবশ্যই থাকবো। ঠিক আছে, তুই এই গ্রাম থেকে তখনই বেরোতে পারবি যখন তোর এই গলায় সুতার মালা থাকবো, মনে থাকবো তোর? এই ভাই, ও মা, মা, অনেক সহ্য করছি, আর না। এই যে ইস্কান্দার মির্জা অনেক বাইরে গেছেন। গতকালকে রাইতে ইস্কান্দার মির্জা সুরভি আবার বাচ্চারা চুরি করেছে, ওই মহিলা নিজে স্বীকার করেছে। কি মিয়ারা, সত্যি না? সত্যি। হ্যাঁ ঠিক ঠিক। আরে আস্তে আস্তে, আমি স্বীকার করতেছি এইটা একটা ভুল হয়েছে। কোনটা ভুল? কিসের ভুল? আপনি নিজের ইচ্ছায় একটা ভুল করবেন আর আমরা সেটা সবাই মাইনে নেব? আপনার একটা কঠিন বিচার হওয়া দরকার। কই আজকে চেয়ারম্যান সাহেব কই? সে তো আজকে আর আসলো না এখানে। চেয়ারম্যান সাহেব কোন মুখ নিয়ে এখানে আইবো? তার পোলা একটা মাইয়া বাড়িতে নিয়ে আইছি, সেই মাইয়া গত রাতে পালাই গেছে। সেই মুখ নিয়ে কি এই ভরা মজলিসে মুখ দেখানোর সময় আছে তার? আস্তে, আমি সবাই চেহারা কিন্তু চিনা রাখতেছি। যারা মাতবরি করতেছেন, আমার নামে লম্বা লম্বা লেক্সকার মারতেছেন, আমার বিরুদ্ধে বিচার বসাইছেন, একজনের আমি ছাড়ব না, কেউ মাপ পাইবেন না। টাইম মতো আমি সবাইরে পুরোটা বুঝিয়ে দিব। ইস্কান্দার, তোমার লজ্জা শরম বলতে কিছু আছে? কিচ্ছু নাই। একটা দুধের শিশু মাসুম বাচ্চারে চুরি করার জন্য তুমি মানুষ পাঠাইছো, আর সেটা হাতের নাতে ধরছি, তারপরেও তুমি বদমাশি করো, মিথ্যা কথা বলো। সৌরভী, তুই নিজের মুখে বল, তোর বাচ্চারে চুরি করার অপরাধে ইস্কান্দারে কি শাস্তি দিলে তুই খুশি হবি? আমি চাই এই ইস্কান্দর মিয়া গলায় জুতার মালা নিয়ে পুরা গ্রাম ঘুরে বেড়াইবো এবং প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কইব, সেই কাম আর জীবনও করবো না। ঠিক আছে, তাইলে তাই হোক। জুতার মালা কি রেডি আছে? হ, রেডি আছে, আমি সব রেডি করে রাখছি। ঠিক আছে, জলদি নিয়ে আয়। আমি আনতাছি। সুরভি, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। বোকাল থেকে গেছে পালাই দিব। বুইরা খাটাস, তুই আমার গলায় বিয়ার মালা ঝুলাইতে চাইছিলি না? দেখ, তোর লেগে জুতার মালা নিয়েছি, এখন আমি তোর গলায় জুতার মালা ঝুলাম। তুই আমার গলায় জুতার মালা দিচ্ছস, তোরে আমি ছাড়ব না, তোরে আমি দেখা নিব। দেখছেন গ্রামবাসী, জুতার মালা গলায় নিয়ে ইস্কান্দর মিয়া আমারে হুমকি দিতেছে। ইস্কান্দার চাচা, গ্রামবাসী তোমার খুব খেপা। আমরা যে সিদ্ধান্ত নিছি সেই সিদ্ধান্ত মানে নাও,
নাহলে গ্রামবাসী গেলাম তোমার ঘন ধুলাই দিয়ে গ্রাম থেকে বাই করবো। দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। কেউ মাপ পাবি না, কাউরে সারা হইব না, দেখা হবে। চাচি, সুরভি, তোমরা কোনো চিন্তা করবো না, আমরা তোমাদের পাশে আছি। যে কোনো সমস্যা আমাকে বলবো। এই চলো সবাই। আম্মা দেখছো, গত রাতের পর থেকে গ্রামবাসী আমাকে উপর উদার হয়েছে আম্মা। এখন গ্রামবাসী আমাকে লাগে আছে আম্মা, আমাকে আর কোনো ভয় নাই আম্মা। এরপর থেকে যেইভাবে আমাকে ক্ষতি করতে আইব, তাকে ঠিক সেইভাবে আমরা ক্ষতি ফেরত দিব আম্মা। তুই সুরভি আবার প্রমাণ করে দিলি তোর আসলে অনেক সাহস। সেইটাই, মানুষ কয় মায়া দিয়ে কি করে, আমার তো দুইটা মায়া না, আমার দুইটা পোলা। বাসুম না, আমি বাসুম না। রে ইস্কান্দার, তোর এই নাম, তোর এই পাওয়ার, আর তোর গলায় জোতার মালা, এই মুখ আমি কাউরে দেখাম না। কাকা, তোর কাকার গোশ ঠিকই নাই। আই চালার পুতেরা, চালার পুতেরা, চালার পুতেরা, তোরা কয়া দিলি এই যে জোতার মালা, এই মালা আমার গলায় দিয়া সারা গ্রাম ঘুরাইছে, আর তোরা গিয়া পলে আসিলি না। অহনাইছস কাকা কইতে, তোর কাকার গোষ্ঠীর আমি কিলাই। হইছে কি কাকা, আপনার লগে থাকলে তো আমাকে গলায় জুতার মালা দিত, তাই না রে? ওই জন্য আমরা একটু হালকা সিপাইছিলাম, তাহলে তো দেখা যায় তো 3টা জুতার মালা দেওয়া লাগতো। হ কাকা, এর এত জুতা কই পাইতো? পাইতো কই, শালার পর শালা তোর বাপে দিত। আমার তোর আব্বাই দিচ্ছে, আব্বা। তুই কথা কস টাকা। মতিন চুপ থাক। ইয়ার কি মারাও না, ওই বললা কাকা তুই এক কাম কর, তুই বাজারে যা। কি কইতেছেন না কাকা, মানে এত রাইতে বাজারে যাবো কেন? তুই কালাপালের শাড়ির দোকানে যাবি, যাই 1 বোতল কীটনাশক কিনবি, কিনা সোজা পড়বি। আমি 20 গ্রাম মরে যাবো, আমি এই মুখ কাউরে যাইব না। কাকা আপনি এত রাগ কইরেন না, একটু ধৈর্য ধরেন কাকা। ওই শালার পোশালা মুন্নার বাচ্চা, কিসের ধৈর্য নিব? ওই সুরভি আমারে এই জোতার মালা দিয়া পুরা গ্রাম ঘুরাইছে, আমি মুখ দেখাইতে পারি না, আমি মরে যাবো, আমি বাঁচব না। কাকা আপনি একটু শান্ত হন, সুরভি এর ফল পাইব। আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আমি মুন্না আপনারে কথা দিতাছি, সুরভির খবর আমি কইরা ছাড়ব। তো চেহারা আমি জীবনে দেখতে চাই না। এক শালার মধ্যে আমার এক শালার মধ্যে আমার চোখে সামনে আসবি না। যা যা শালার মধ্যে। সুরভি, সুরভি, তুই তো ইস্কান্দার মির্জারে চিনিস না। এই জুতার মালা, এই মালা, এইটা আমি ইস্কান্দার যত্ন করে রাইখা দিব। টাইম মতো এই মালা তোর গলায় পড়বো, নাইলে তোর মার গলায় উঠবো। আর তোর বাপে যদি বাচ্চা ফিরে আসে, তোরা মাপ ওই শালার গলায় আমি পড়াবো। চাচি, চাচি, ও চাচি। কে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তুমি রইস না? চিনছো তাইলে না? কি মনে করে এতদিন পরে বাবা? চাচি তোমরা কেমন আছো? এটা সুমা না? বাবা রে বাবা, মেলা বড় হয়ে গেছিস তুই। হ্যাঁ, তো শ্বশুরবাড়ি কোন এলাকায়? বাচ্চা কাচ্চা কয়জন? সুমার এখনো বিয়ে হয় নাই বাবা। ও, বিয়ে হয় নাই? হয় নাই তাতে কি হইব? চাচি, চাচা রে দেখতেছি না। চাচা কই? কত বছর চাচার মুখখানা দেখি না। তোমার চাচাই তো অনেক অসুস্থ, আর হার্টের সমস্যা ধরা পড়ছে। ডাক্তার একবার কইছিল রিং পরাইতে হইব, এখন আবার কইতেছে রিংয়ে কাজ হইব না। ওই যে কি হার্ট ওপেন হার্ট সার্জারি কয় না, না কি জানি, সেটা করাইতে হইব। হাই 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 হাই, চাচি এটা তুমি কি শুনাইলা? চাচা এত অসুস্থ আর তোমরা আমারে জানাইলা না? জানাইবা কেমনে? গত 15 বছর ধরে তো তোমার লগে আমার যোগাযোগই নেই। বাবা রে, তোমরাও তো যোগাযোগ রাখো না। যোগাযোগ না করলে কি হয় তা কি মনে করে তুমি আইলা হঠাৎ করে? নিজের প্রাপ্যটা বুঝে নিতে কেউ কি কারো সাইদা প্রাপ্য বুঝাই দেয় চাচি? নিজের প্রাপ্য বুঝে নিবা মানে আমি বুঝলাম না, কিসের প্রাপ্য? কিসের প্রাপ্য মানে? আমার বাপের সম্পত্তির প্রতি আমার একটা প্রাপ্য আছে না? তোমরা আমার বাপের সম্পত্তি এইভাবে খাইবা, আমার ভাগ আমার বুঝাই দিবে না? বাবা তুমি এটা কি কথা কইলা? তোমাগো সম্পত্তি তো আমরা খাইতেছি না, আমরা কোনোদিন হারাম খাওয়া শিখি নাই। তোমাগো ভাগের যে অংশটুকু ছিল সেটা তো কবে এই ভাইজান নিজের হাতে বিক্রি করে লয়ে গেছে, আর যা দেখতেছো এটা তো আমাগো অংশ। এতদিন পরে এসে তুমি এগুলা কি কইতাছো? মাথা মতো নষ্ট তোমার? যা সত্যি তাই কইতেছি চাচি, এত অবাক হওয়ার তো কিছু নাই। আরে এটা কেটা? সিনা সিনাল, ও সুরভি না? আপনি কে? হায় রে, আমার ভুলে গেছস? আমি তোর চাচতো ভাই রহিস, নাম শুনছ নাই? ও রহিস ভাই, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই বাচ্চাটা কি? এটা আমার বাচ্চা রহিস ভাই। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো তোর শ্বশুর বাড়ি কোন এলাকায়? বাচ্চার বাপে কি করে? সামাজিকভাবে আমার এখনো বিয়ে হয়নি রহিস ভাই, আমি একজন কিশোরী মা। কি কইলি? ওরে, তোর বিয়া হওয়ার আগেই বাচ্চা হয়েছে? না না বাবা, আস্তাগফিরুল্লাহ, ওগো বিয়া হয়েছে বাবা, কিন্তু ওর শ্বশুর বাড়ি অনেক বড় লোক তো, আমরা গরিবের জন্য মাইনে নিতেছে না। ইসি রে, সি 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 সি, চাচি এটা কিন্তু আমগো বাড়ির মান সম্মানের ব্যাপার। সুরভি তুই ক, এই বাচ্চার বাপকে? আমি সব ব্যবস্থা করতেছি। আমাগো গ্রামের লতিফ চেয়ারম্যানের পোলা কায়েস। কায়েস কায়েস, ঠিকঠাক মনে পড়তেছে না, তবে অসুবিধা নাই, তুই কোনো টেনশন নিস না। আমি যেহেতু আয়া পড়ছি, এই বাচ্চার বাপকে এই পিতৃ পরিচয় আমি আদায় কইরা তারপর ঢাকায় যাব। কিন্তু বাবা, বাড়িতে তো তোমার চাচাই নাই, হাসপাতালে পড়ে রইছে, তুমি কেমনে থাকবা? থাকবো কেমনে মানে? বাড়িতে কি জায়গার অভাব আছে নাকি? শোনো চাচি, চাচা যেহেতু নাই, জায়গা জমির ব্যাপারে আমি পরে কথা কমাই। চাচা আসুক, তারপর দেখতেছি। আর এই যে সুমা, যা খান দানের ব্যবস্থা করো, অনেক ক্ষুধা লাগছে। সুরভি কোনো চিন্তা করিস না, আমি যেহেতু আয় পড়ছি সব ঠিক করে এলাম। তয় চাচি, আমার এই বাড়ির যে জমির ভাগ আছে, এই ভাগ আমার দিতে হইব, এটা শিওর। রহিস ভাই, কিসের ভাগ চাও তুমি? আমগো বাড়িতে তো তোমাকে সম্পত্তির কোনো অংশ নাই। ঠিক আছে, তুই যেহেতু কইছস তাহলে নাই। চাচা আসুক, পরেরটা পরে বুঝবো নে। সুমা, যা খান দানের ব্যবস্থা কর, প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর এই যে সুরভি, টেনশনের কোনো কারণ নাই, আমি যেহেতু গ্রামে আয় পড়ছি সব ঠিকঠাক করে দেবো। চাচি আম্মা, হাত মুখ দেবো, কলপাটটা কোন দিকে একটু দেখাই দিবেন? সোমা, কই যাও? পথ ছাড়মুন না, যাইতে দে। যদি না সারি? যদি না ছাড়িস গণপিটুনি খাইতে হবে। সোমা, তুমি আমারে বারবার ভুল বুঝতেছো। আমি ঠিক আছে অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। এত সহজে মাপ চাস? আমার বোনের শিশু বাচ্চাটা তুই মারতে ছাড়স নাই, আর তুই এত সহজে অভিনয় করস মাপ চাস না? ঠিক আছে, আমি ভুল করছি, সব ভুল মাইনা নিলাম। তুমি খেলে একবার আমারে বিয়ে করো, আমি ভালো হয়ে যাবো। এই যে তোমার মাথা ছুঁয়ে কথা দিলাম। আচ্ছা, আমার মাথা ছুঁয়ে কথা দিলাম, আমি ভালো হয়ে যাবো। তোর মতো গুন্ডা বদমাশ লুচ্চা বেটারে আমি বিয়ে করবো, যে কিনা আমার বোনের শিশু বাচ্চাটার মারতে গেছিল?
জীবনেও করবো না, কোনোদিনও করবো না। বুঝছি তুমি আমার উপর রাগ হয়ে আছো, এই জন্য সব কথা বলতেছো। আচ্ছা, তোমাদের বাড়িতে একটা পোলা দেখলাম, ওইটা কে? আগে তো দেখি নেই। সে আমার চাচাতো ভাই, আর চাচার বাড়িতে ভাতিজা বেড়াইতে আসছে, তাতে তোর কি কি সমস্যা? সুমি, তুমি আমারে একবার খালি কও যে তুমি আমারে ভালোবাসো, আমি কসম খাইতেছি আমি ভালো হয়ে যাবো, একবারে ভালো হয়ে যাবো। যাইতে তো মন না, এবার কিন্তু সত্যি সত্যি চিৎকার করবো। মনে নাই? মনে নাই তোর আমার বোন যে তোরে খুর ধরছিল গলায়, মনে নাই? ভুলে গেছস? সেরে তোরা আমারে ভালো হইতে দিবি না। এতক্ষণ ধইরা ভালো ভালো অভিনয় করছি, এই জন্য তুই আমারে পাইয়া বইছস না। এখন আমি তোরে তুইলা নিয়ে যাবো, কাজী একটা বাইন্দা থুইছি, তোরে আমি বিয়া করবো। আজকে আমাদের বিবাহ, আলহামদুলিল্লাহ। এতদিন আমি গ্রামে ছিলাম না, আর তোরা এই সুযোগে আমার চাচার পরিবারের উপর অনেক জুলুম করছিস। এখন আমি আইসা পড়ছি, আমার চাচার পরিবারের উপর আর আমি জুলুম হইতে দিব না। পুরান পাগলে বাদ পায় না, নয়া পাগলের আমদানি। কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই শহরের বাবু। আমার তো উচিত ছিল তোরা জুতা দিয়ে পিটানো, কিন্তু কি করবো বল, জুতা খুললে তো আমার পায়ে ময়লা লাগবে, আর তোর মতো কিট মারতে গিয়ে আমার পায়ে ময়লা লাগানোটা কি উচিত হবে বল? এর ফল তুমি পাইবা, এর ফল কিন্তু ভালো হইব না। ফল যদি দিতে হয় একটু বেশি করে দিস, যাতে আমাদের পরিবার সবাই মিলে খাইতে পারে। যা ফট যা। সোমা, স্বাস্থ্য বাইরে দিয়ে মাইর খাওয়াইলা, বিষয়টা মাথায় রাখলাম। আজকে তোমার স্বাস্থ্য ভাই আছে, মাইর খাওয়াইছো, 2 দিন পরে হয় থাকবে না, তখন দেখমু তোমার কেটা বাসায়। আরে যা তুই। সোমা, তুই কোনো চিন্তা করিস না, তোগো পাশে আমি আছি। দেখমু কোন বাপের বেটায় এত বিরক্ত করে। সালাম আলাইকুম। তুই সুমারে বিয়ে করবি? হস আছে, আমি বিয়ে করব। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার পাশে একটা পুরুষ মানুষের দরকার আছে। কিন্তু বাবারে, তোর চাচা তো হাসপাতালে, তারও তো একটা মতামতের দরকার আছে নাকি? চাচি, আমি মাস্টার্স পাস করা একটা ছেলে, ঢাকায় বড় কোম্পানিতে চাকরি করি, টাকা পয়সা মেলা কামাই। সমাজ যদি আমার বউ হয়, অনেক সুখেই থাকবো, ওর কোনো অসুবিধা হইব না। রইস ভাই, তারপরও আব্বার সিদ্ধান্ত স্যার আমরা কোনো মতামত নিতে পারব না। আরে চাচা যদি শুনে যে আমি সুমারে বিয়ে করছি, চাচা তো নিজেই অনেক খুশি হইব। ঠিক আছে, আপারও তো একটা মতামত আছে, সেটা তো নিতে হবে। তা ঠিক, আমি তো রাজি, আমার কোনো অসুবিধা নেই। সুমারে জিজ্ঞেস করে দেখো ও রাজি কিনা। আপা, তোর কি বিয়েতে মত আছে? তুই আর আম্মা যা ভালো মনে করিস, আমার এতে বলার কিছু নেই। কিন্তু চাচি, কোনো কিন্তু কিন্তু নাই। জমি জমার যে বাঘ আমি চাইছিলাম ওটা বললে যাও, আমার কিছু লাগবো না। আমি শুধু তোমাকে পাশে থাকতে চাই, আর এই গ্রামের জুলুমবাজদের আমি দেখা দিতে চাই সালামের পরিবারও দুর্বল না। কিন্তু বাবা, হুট করে যে বিয়ের আয়োজনটা কেমনে করি, আমার হাতে কোনো টাকা পয়সাই নাই। আর কিছুই লাগবো না, এই যে ধরো এনে 50,000 টাকা আছে, আরে নেও। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি তো এতিম। তুমি আমার মা, তুমি আমার শাশুড়ি। রইস ভাই, তাহলে তো ছোটখাটো করে একটু বিয়ের অনুষ্ঠান করতে হয়। করো, টাকা তো দিলামই, লাগলে আরও দিব। চাচি, ব্যাংকে আমার 10 লাখ টাকা জমা আছে, লাগলে এটাও সমান নামে দিয়ে দিব। 2-1 দিনের মধ্যে বিয়ের আয়োজন করতে পারো, অসুবিধা নেই।
সুরভি, সুরভি বাসায় আছো? সুরভি? আরে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন, ভিতরে আসেন, বাড়ির ভিতরে এসে বসেন। না, এখন ঘরে যাব না, তোমার জন্য একটা সুখবর আছে, তার জন্য আসছি। সুখবর? কি সুখবর স্যার? তোমার টিসি বাতিল করা হয়েছে। কি বলতেছেন স্যার? তার মানে আমাকে কলেজ পাল্টাতে হবে না? না, তুমি আমাদের কলেজেই থাকবে এবং আমাদের কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিবে। সত্যি স্যার? আপনি সত্যি বলতেছেন? আরে বোকামে, কান্না করার কি আছে? তোমার জন্য আমরা সবাই লতিফ চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সবার তোপের মুখে লতিফ চেয়ারম্যান এই টিসি বাতিল করতে বাধ্য হয়েছে। স্যার, আমি সারাটা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। আপনারা আমার স্বপ্ন পূরণের আরেকটা সিঁড়ি আমাকে ফেরত দিয়েছেন। আমি যদি কলেজ ছেড়ে চলে যেতাম, আমার জন্য পড়াশোনা করাটা অনেক কঠিন হয়ে যেত স্যার। এই ব্যাপারে তোমার জন্য সবচেয়ে বেশি ভূমিকা কারা রেখেছে জানো? তোমার সকল বান্ধবীরা এবং তাদের অভিভাবকরা। কি বলতেছেন স্যার? সত্যি? হ্যাঁ সত্যি, তারা সবাই বুঝতে পেরেছে তুমি হেরে যাওয়ার মতো মেয়েই নও, তুমি একদিন সত্যিই জিতবে। তোমার বাচ্চা চুরির ঘটনাটা জানার পর সবাই তোমার বিষয়ে পজিটিভ ধারণা নিয়েছে। স্যার, আমার জন্য দোয়া করবেন। আমি যেন একজন কিশোরী মা হয়ে আমার বাচ্চাকে সমাজের সর্বোচ্চ মর্যাদায় বসাতে পারি। অবশ্যই দোয়া করি তোমার জন্য। স্যার, আগামীকালকে আমার বড় বোনের বিয়ে, আপনার দাওয়াত এবং আপনি সহ আপনার পরিবার সবাই আসবেন। ও তাই নাকি? এ তো খুব খুশির সংবাদ। ঠিক আছে, আসবো। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আজ তাহলে আসি। না স্যার, এভাবে কেন ফিরে যাবেন? ভিতরে আসেন, বাড়িতে বসেন, একটু কিছু নাস্তার ব্যবস্থা করি স্যার। আজ থাক, কলেজে আসো, কথা হবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। তুমি হইলে একটা বুকালটিং চেয়ারম্যান, তুমি একটা কমর ভাঙা চেয়ারম্যান। তোমারে কোন শালার পুতে রিপোর্ট দিয়েছে? মনে করো যে ওই জুতা দিয়ে যে মালা আমার গলায় দিছে, এটা খালি আমার একলা দিছে, তোমার গলায় হাত দিয়ে দিছে, তুমি শালায় পড়ছ। এই মাতাল, থামো, আমার সামনে মাতলামি করবা না। শোনো ইস্কান্দার, ওই ফকিন্নির বাচ্চা তোমার যে অপমান করছে না, তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ অপমান আমি ওই ফকিন্নির বাচ্চারে করব। তা করে এমন শাস্তি দিব না ওই ফকিন্নির বাচ্চা করে, সারা জীবন এই লতিফ চেয়ারম্যানের কথা মনে রাখবো। কথাটা মনে রাখো। কি আর করবেন চেয়ারম্যান সাহেব, দেখলাম ওগো বাড়িতে নতুন মেহমান আসছে। এই তোর এই তোর নাকের মধ্যে গিয়েছে? ওই যে কইলাম না, মানে নতুন মেহমান আসছে, ওর স্বাস্থ্য ভাই ঘুষি মারছে এই জায়গায়। এই বকার, তুই কি করছস? তোরে ঘুষি দিছে, তুই কি করছস? তোর লগে হাতে ছিল না? আল্লাহর বোকালটি। কাকা, কবে জানি আমার মাথা মতো গরম হয়ে যায়, সুরভির গোষ্ঠী সহ আমি নদীতে চুবাই এলাম। তুই উল্টা পাল্টা ফাপড় দিবি না। তুই যে কত বড় একটা হেড অফ, এইটা আমার জানা হয়ে গেছে। সকাল থেকে মাল খাইতেছি, কোন নেশাইটার পাইতেছি না। তুই এক কাম কর, হাসন গাজিরে কয়া বড় দুইটা টাকা, আরে 10 থেকে 15,000 টাকা তোর কাছে পাওনাই আছে। না ঠিক আছে ঠিক আছে, আমি ভাবছি মাতাল হয়ে গেছেন, ভুলে গেছেন। এই চেয়ারম্যান, শালার মুন্ডের বাচ্চায় আমারে মাতাল কইলো। তুমি বোকালটি কথায় কথায় আমারে মাতাল কও, নাইলে মুন্ডা মাতাল কও। হ্যালো আম্মা, আমি তো আয়া পড়ছি। আরে ওই পার্লারে একটু দেরি হয়ে গেল তো, আয়া পড়ছি। ধরো
সুমা তুই চাচি চাচি সর্বনাশ হয়ে গেছে চাচি, এ কি সর্বনাশ হইলো আমার। তোমার বড় মেয়ে যে আমার এইভাবে ধোকা দেবো এটা তো আমি বুঝি নাই। আমিও বুঝি নাই রে বাবা, যে এইভাবে না কয়ে পলায় যাইব। সব আমার কপাল। আমার মা সব আবার তো ফোন ধরতেছে না, আবার ফোন বন্ধ আসতেছে। ওই ফোন আর জীবনে খুলবো না, কারণ তোর বই মুন্নার লাগে পলাই গেছে গা। হ্যাঁ কি? না, আপা মুন্নার লাগে পালাতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। তুই বিশ্বাস না করলো সুমা মুন্নারে বিশ্বাস করে বাইকে গেছে, আমার বুকে একটা দাগ লাগা গেছে। আমি একটা জিনিস বুঝি না, সোমার মনে যদি এটাই থাকতো তাহলে আমারও তো কইতে পারতো। কেন কইব? কইলেই কি তুমি ওই গুন্ডার লাগে সুমার বিয়া দিতা? এই জন্য কয় নাই। আমার চারো পাশ অন্ধকার হয়ে গেছে। আমি এই মুখ কেমনে মানুষের দেখাবো? আমার ইচ্ছে হইতেছে কি জানোস, বিষ খেয়ে পড়ে যাই আমি। আম্মা তুমি চিন্তা করতেছো কেন? আমি দেখতেছি কি করা যায়। কাইসা চুপ থাক। তুই কি দেখবি? দেখবি নাকি? আজকে তোর লেগে আমার সংসারটার অশান্তি ধ্বংস হয়ে যাইতেছে সব। আম্মা আপা মুন্নার লগে পালাই গেছে, তুমি আমারে কেন দোষ দিতেছো? একটা কথা কবি না, তোর কারণে সবকিছু হইতেছে। আজকে তোর বাপে হসপিটালে কেন জানোস না তুই? তোর কারণে। এই ইসকাত গায়ে এইসব করতেছে কেন? কার জন্য করতেছে? তোর জন্য। চাচি চাচি তুমি একটু শান্ত। সুরভি, সুমা কাজটা ভালো করে নেয়, আমি কিন্তু অনেক কষ্ট পাইছি। আচ্ছা তোমরা এটা কেন মনে করতেছো? এমন হতে পারে যে আপা বিপদে আছে, হইতে পারে মুন্না আপারে কিডন্যাপ করে নিয়ে গেছে। অসম্ভব, এই সাহস মুন্নার জীবন হইতে পারে না। শোন, তোর জন্য আজকে সংসারের এই অবস্থা। তোর বাপের যদি কিছু হয়, সংসারে যদি আরো ঝামেলা হয়, হয়তো আমি গলায় দাঁড়িয়ে মরমু, আর নাইলে তুই তোর বাচ্চা নিয়ে বাইরে যাবি। কই যাবি আমি জানি না। আম্মা তুমি কি কইতেছো? একেবারে চুপ থাক। তুই হইলে একটা অপায় মাইয়া, তোর জন্যই সংসারে এত দাম লইতেছে। সর। সুরভি, তুমি চাচি আমার কথা কিছু মনে করো না। দেখি সুমার মুন্নার খোঁজ খবর পাই কিনা। সুমারে তো অনেক খুঁজলাম, কোথাও খুঁজে পাইতেছি না। কেমনে পাবা? মুন্নাও নাই, আপাও নাই, ওরা নিজেরা নিজেকে কপাল পোড়াইলো। তাহলে আমার কি হইব? তোমার কি হবে মানে? আরে আমি কি তাহলে বিয়ে করবো না? আপাই যখন নাই, তুমি বিয়ে করবা কারে? কেন সুমা নাই তাতে কি হয়েছে? তুই তো আসছিস, আমি তোরে বিয়ে করতে চাই, তোর বাচ্চার দায়িত্ব আমি নিতে চাই, আমার তুই ফিরিয়ে দিস না? রইস ভাই একদম মুখ সামলে কথা বলো। তুমি কি বলতেছো সব উল্টা পাল্টা? হ্যাঁ ফাইজলামি করো তুমি। একবার আমার বড় বড় বিয়ে করতে চাও, একবার আমারে বিয়ে করতে চাও। কি ব্যাপার তোরা দুজনে এরকম চিল্লাচিল্লি করতেছস কেন? চাচি, তোমার বড় মায়ের তো খুঁজে পাইতেছি না, নাই মানে নাই। আর এইদিকে কাজে আমি রেডি করে রাখছি, গ্রামের লোকজন সবাই আমি বলে রাখছি। এখন যদি আমি বিয়েটা না করতে পারি, আমার মান সম্মান থাকবো? আমি বিয়ে করতে চাই। কিন্তু সোমা তো নাই রে বাবা। হ্যাঁ সোমা যে নাই চাচি এটা তো আমি জানি। আমি সুরভিরে বিয়ে করতে চাই। কি তুই সুরভিরে বিয়ে করতে চাস? আম্মা তুমি রইস ভাইরা বলো সোজাসুজি ঢাকার রাস্তা যেতে। আমি কোনোদিন ওনার এই প্রস্তাবে রাজি হব না। চাচি তুমি সুরভিরে বুঝাও, ওর বাচ্চার দায়িত্বটা আমি নিতে চাই। ওর যাতে মানুষ বাজে কথা বলতে না পারে সেই ব্যবস্থাটা করে দিতে চাই। আমি ওরে বিয়ে করে সোজা ঢাকায় নিয়ে যাবো। ও আর লাগলে জীবনে এই গ্রামে আসবে না। ওর সন্তান বড় হবে, মানুষের মতো মানুষ হবে, তারপর হয় আমরা এই গ্রামে আসবো। সুরভি, রইস কিন্তু খারাপ কথা কয় নাই, ওর প্রস্তাবটা রাজি হয়ে যা মা। অসম্ভব, আমি আমার সন্তানদের নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো। দরকার হলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো, তারপর তোমাদের এই প্রস্তাবে আমি রাজি হবো না। আমার বন্ধু মোহাম্মদ আব্দুল সালামের স্ত্রী দেখি বাড়িতে আসো। কেমন ভাবিস? শরীরটা ভালো? কি ব্যাপার
আপনি হঠাৎ করে আবার আমার বাড়িতে কি চান? আমার গলায় জুতার মালা দিয়া কত আনন্দ ফুর্তি করছো, এখন তোমার মাইয়া যে আমার মুন্নার লোকে ভাইগে গেল গা, মুখে হাসি কই? আমার কপাল খারাপ, এই জন্য আমি এমন দুইটা মাইয়া পেটে ধরছি। একেবারে হিসাব মিলে গেছে। কপাল তোমার সত্য সত্যই খারাপ। ওই যে তোমার মাইয়া যেটা বাক্সে মুন্নার লোকে, মুন্নায় তারে রাজি করানোর লেগা আমার ঘর থেকে 10 ভরি সোনা চুরি করছে। সেই সোনা তোমার মাইয়ায় পাইয়া মুন্নার বিয়াতে রাজি। আমার কাছে প্রমাণ আছে, শুনে রাখো। 24 ঘন্টা টাইম, 24 ঘন্টার মধ্যে যদি সোনা আমার কাছে না পৌঁছায়, তাইলে জুতার মালা তোমার গলায়, ম্যাডাম সুরভির গলায় ভালো করে পরবো, পুরা গ্রাম ঘুরবো, আর আমি কিলকিল কিলকিল আছো। কথাটা মনে রাখো, আমি ইস্কান্দার মির্জা। আরে আমারে জুতা দিছ, আমি সাইরা দিমু কোনদিন না। আরে আল্লাহ, এমন সন্তান দেওয়ানের চাইতে আমার নিঃসন্তান ডাক্তার তুমি, তবু আমি শান্তিতে থাকতাম। আরে চাচি কান্দো না। আরে এত সোজা নাকি? আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে চাচি, কান্দো না। আমিও কইতেছি, তুই যদি ওর কথা রাজি না হস, তাহলে আমি গলায় দড়ি দিয়ে মারা যাবো। চাচি চাচি আগে আমার কথাটা শোনো। আর কি শুরু করলো? আজকে থেকে তুমি আমার চাচি না, তুমি আমার মা। একটা মিনিট আম্মা, এই যে এখানে 50,000 টাকা আছে, নেও নেও। ও বাজান, তগো বিয়ার পর কি সুরভিরে নিয়ে সত্যি সত্যি ঢাকা যাবে গে? হ, তা তো যামই। তোমরা আমাদের জন্য দোয়া করো। দোয়া তো অবশ্যই করি, কিন্তু ওই ইস্কান্দার যে গয়নার কথা কইছিল। আহা আম্মা, ওটা নিয়ে ভাইব না তো, কিছুই হইব না। আমি তো আছি, আমি থাকতে তো গায়ে একটা ফুলের টোকা দিব এরকম কারো সাহসী নেই। বাবা রে, আল্লাহ স্বয়ং নিজের হাতে আমার এই বিপদে তোরে দুধ কইরা পাঠাইছে, যাতে আমার সব বিপদ উদ্ধার করতে পারোস তুই। আম্মা একটা কথা, সুমারে যদি খুঁজে পাও তাহলে ওরে মাইনে নিও। ভালোবাসা কোনো অপরাধ না। দোয়া করি বাবা, তোরা সুখী হোক, বাচ্চা থাক, অনেক বড় তো। আম্মা সকাল হইলে তো কাজে বিয়ে পড়ার জন্য আমি একটু আইতেছি। কই যাবি বাবা? একটু কাজ আছে, যাবো আর আসবো আম্মা। আচ্ছা, তাড়াতাড়ি আইস। আচ্ছা। তুমি যে এটা কইছ, কথা ঠিক থাকবো তো? এবার আমি যে প্লেয়ার আনছি, এই প্লেয়ার কিন্তু ফেল করার মতো প্লেয়ার না, কথাটা মাথায় রাখো। একদম ঠিক কথা কইছেন চেয়ারম্যান সাহেব। ফেল করার মতো পোলা তো আমি না। এখন পরীক্ষা বসার আগে আমার কন্ট্রাক্টের টাকাটা দিয়ে দেন চেয়ারম্যান সাহেব। তুই এখানে আইসস কেন? আর তোরা যদি দেখে কেউ, তাহলে তো সব ঘটনা ফাঁস হয়ে যাইব। না আইসা কোনো উপায় আছে নাকি? হ্যাঁ, ঢাকায় আমার 3টা বউ, এই জায়গায় বাচ্চা সহ বউ বিয়া করার পর আপনি তো আমারে কইবেন যে 1 লাখ টাকা কম নেই, তখন আমি কি করব? আরে 3 লাখ টাকা তোর আমি পুরাপুরি দিব। বাবা বাবা,
আর এই জায়গায় যে চাষির 1 লাখ টাকা দিয়ে রাজি করেছি ওটার কি হবো? ওটাও আমি দেবো। ও চেয়ারম্যান, তোমার তো সাংঘাতিক বেরেন, ভেরি গুড একটা প্ল্যান করছ। হুদাই তোমার আমি বোকাল্টিং করি, তুমি শালায় আমার চেয়ে বড় শয়তান। ইস্কান্দার, সমীরে আমি মুন্নারে দিয়া কিডন্যাপ করাইছি। বাহ! আর এইদিকে সুরবির লাগে হয়ে যাবে আমার বিয়া, আর ওইদিকে মুন্না যাব জেলে, আর সুমারে সময় মতো আমি পাচার করে দেব। সুরবিরে তুই বিয়া করে নিয়ে যাবি, আর সুরবির বাচ্চা মানুষ হইবে এতিমখানা। আর সুরবি যাইব কই? খারাপ জায়গা। আরে নিজেরই অনেক কষ্ট লাগতেছে চেয়ারম্যান সাহেব, রক্তের লগে আমি বেইমানি করলাম, কি করবো কোন? জাগো লগে আমার ঠিকঠাক যোগাযোগই হয় না, এরা রক্তের হইলেই কি আর না হইলে। বাহ 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 বাহ, এই না হইলো আমার চাচাতো ভাই রুইস ভাই, তুমি এটা করতে পারলা? সুরভি তুই? কথা আছে না, রাখি আল্লাহ মারেকে। আজকে এত বড় একটা বিপদের হাত থেকে আল্লাহ আমারে বাঁচাইছে শুধুমাত্র আমার মায়ের কথায়। আমার মায়ের কথায় তোর মতো একটা নরপশুরে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু আল্লাহ আমারে বাঁচাইছে। সারা জীবন আল্লাহ আমার বাঁচাই গেল। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কোনো ক্ষতি করতে পারবি না আল্লাহ থাকতে। বাঁচাই দিছে মানে? এই তোরা কে কোথায় আসস? এই ফকিনীর বাচ্চারা ধর, ধরে বাঁধা রাখ, 2 বোনের একসাথে পাচার করুম। মতিন, হাত ছাড় বলতেছি। মতিন, সুরবির হাত ছাড়, হাত ছাড়। কায়েস, তুই করতে গাইলি? ওই ফকিনীর বাচ্চার হাত ছাড়ছস, ভালো করছস। এবার আমার গুণধর পোলাটার আটকা, ওর হাত পা বাঁধা আটকা রেখে দে। একদম কাছে আসবি না, সেই সুযোগ আর পাবেন না চেয়ারম্যান সাহেব। এই সব কটার হ্যান্ডকাপ করাস, সব কটার থানায় নিয়ে চলো। আর রইস, তোর নামে ঢাকায় অলরেডি কয়েকটা নারী পাচারের মামলা রয়েছে, আর ঢাকার 2টা থানা থেকে তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আসছে। চল, তোকে এবার তোর আসল শ্বশুর বাড়ি নিয়ে যাব, আর সেখানে গেলে বুঝতে পারবি শ্বশুর বাড়ি কি জিনিস। চল, এই সব কটাকে নিয়ে চলো। সুরবি, ফকিনীর বাচ্চা, তুই কি ভাবছস আমার ঘরে জেলে দিয়া তুই সুখে থাকবি না? এত সোজা না সুখে থাকা। খেলা তো এখনো শুরু হয় নাই, ফাইনাল খেলা শুরু হইব আগামী কালকে থেকে, কথাটা মনে রাখিস।